আমি আর বিদেশ করব না ভাই, বিদেশ থেকে দেশে যাব। বিদেশ থেকে দেশে যাওয়ার যদি কোনো একটা কারণ থাকে তাইলে আমি বলবো আজকে এই কাস্টমারের ব্যবহারের জন্য। আমার 4 বছরের প্রবাস জীবনে এই কাস্টমারের মতো ব্যবহার আমি কোনো কাস্টমারের কাছ থেকে পাইছি না, তাও একবার না দুইবার। বর্তমানে দেশে যাওয়ার ক্ষমতাটা আমার নিজের হাতে নাই, তবুও আমি বলবো এই কাস্টমার যদি নেক্সট টাইম আমার দোকানে আসে, আমি খুদার কসম যে কোনো একটা উসিলা অথবা বাহানা বানাইয়া হইলো তার কাজ আমি করব না। কষ্ট তো আর মনে এমনিতে আসে না রে ভাই। এই যে কাঁচা ফুল দিয়ে কাজ করতেছি, হয়তো আধা ঘন্টা পরে যারে গিফট দিব সে ডাস্টবিনে ফেলাই দিব, কিন্তু কাস্টমারের দুর্ব্যবহারটা আমার সারা জীবনের জন্য মনে গাইতে থাকবো। যে বিদেশে আসছিলাম কাজের জন্য, কেউ মায়া করছে, কাজের প্রশংসা করছে, আবার কোনো মানুষের দুর্ব্যবহার করছে, কিন্তু দুর্ব্যবহারের লিমিট থাকে। আমি একা থাকলে হয়তো কাস্টমার যা তা বললো আমি মাথা পাইতা নেই, আশেপাশে কেউ থাকে না, কাস্টমার যা মন চায় তাই বলে কোনো জবাব দিই না, কারণ এই দেশের ন্যায় অন্যায় আমার জন্য বিচারটা পাওয়া এত সহজ হবে না। আমি এই দেশে ভাড়াটিয়ার মতো কর্মচারী জীবন। এই কাস্টমার একটা আতর নিয়ে আসছে, আমারে বলছে আতরটারে দিয়ে একটা ফুলের তোড়া বানাই দেওয়ার লাগে, জাস্ট এতটুকুই। যখন বললাম কি কালারের ফুল দিয়ে ফুলের তোড়া বানাইবো, তখন আমার তাল্লা যে ফুলের বক্সটা আছে ওইটার ভিতরে মনে করেন যে ফাফি দিকে বলতেছে যে ফুল একটাও ভালো না। আমার দোকান খালি থাকলেও 27টা রিয়ালের ফুল থাকে, আর আজকে হইতেছে শুক্রবার, বৃহস্পতিবার শুক্রবার দোকানে আমি ফুল বুঝাই করে রাখি, কারণ এই 2 দিন বিয়ের অনুষ্ঠান, ফুল প্রচুর চাহিদা। ফুল চয়েস করার সময় এক নাটক করলো, শেষমেশ কইতেছে লাল গোলাপ দিয়ে ফুলের তোড়া বানাই দেওয়ার জন্য। যাই হোক, লাল গোলাপ দিয়ে ফুলের তোড়া বানাইতেছি। এই যে আমি একের পর এক কাজ করেই যাইতেছি, সে আমার সামনে দাঁড়ায় দেখতেছে। তার যে চাহিদা, তার কোন ডিজাইন লাগবো সে নিজে জানে না। যখন আমি কাজটা শেষ করছি তখন কইতেছে এই ডিজাইন আমার ভালো লাগে না, ডিজাইন আর একটা চেঞ্জ করে দেওয়ার লাগে। এইটা স্বাভাবিক, কাস্টমারের এক ধরনের এক চাহিদা চয়েস থাকতে পারে। আর এদিকে 50 রিয়ালের মধ্যে যে ডিজাইন গুলা করা যায়, যেটা সুন্দর, এই ডিজাইনটা আমি তারে কইরা দিছিলাম। আমি তারে বললাম কি ডিজাইনে কাজ করবো, কয়েকটা নাম কইলাম, বকে আদিব, বকে ফ্রান্সি, বকে তেদ্রিস, বকে স্টান, বকে কায়দা, মানে আমি বলতেছি একের পর এক। সে কোন ডিজাইনই জানে না, কোন নাম হইছে না। শেষমেশ আমার পকেট থেকে মোবাইল বাইর করে তারে মোবাইলে গ্যালারির মধ্যে ঢুকাই দিলাম, যে যেটা ভালো লাগে ডিজাইন। কিন্তু এত বড় বড় ডিজাইন সে চয়েস করে যে ফুলই কেন 10টা ফুল হইতেছে, 10টা গোলাপ দেখি আমি 150, 200, 250 রিয়ালের ডিজাইন বানাই দিব নাকি? আমার তো হিসাব করে কাজ করতে হয়, কতটা গোলাপের সাথে কতটা পেপার লাগানো যাবো, কতটুকু এক্সেসর লাগানো যাবো, লাভ লস ডাইন বাম দেখে তো কাজে অর্ডার নেওয়া লাগে। আমি ভাবছিলাম কাজটা যেহেতু কইরা লাইছি তাইলে আর চেঞ্জ করার দরকার নাই, এতগুলা পেপার লাগাইছি। কাস্টমারের বলতেছি এটা তো সুন্দরই লাগে দেখতে, আর এছাড়া এই ধরনের ডিজাইন আমার মোবাইলে অনেক কাস্টমারের কইরা দিছি, পিকচার আছে। আর এদিকে এই কাজ করতে করতে আমার কফিল ম্যাডাম দোকানে আইসা ঢুকছে, অফিসে বসে কম্পিউটার চালাইতেছে। যেই দেখছে আমার কফিল ম্যাডাম দোকানে আইসা ঢুকছে, তখন থেকে আমার এমন দোয়া শুরু করছে। আমি জানি না তার কোন জন্মে কোন ক্ষতি করছিলাম আমি। আমারে বলতেছে তোর দোকানে কি কাস্টমার লাগবে না নি, মাস শেষে কি এমনি তোরে বেতন দিব মালিকে? আর এই কথা শুনে তো আমার ছেলে বেগুনে জ্বলে উঠতেছে। আমি ভাবতেছি রে এখন ম্যাডাম দোকানে সুযোগ পাইছে, এই সুযোগে আমারে একবারে সাফ করে দিব, যেটা ভাবতেছি ওইটাই। তারপর আমি তার সাথে কথা কইতেছি যাতে ম্যাডামে আমার কথাগুলা শুনে যে আমার কাজের ভুল কিতা আর আমি তার সাথে কিভাবে কন্ট্যাক্ট ছিল। আরে বেটা, তোর যদি ফুলের তোরা পছন্দ না হয় তুই আমার পিকচার দেখা, অথবা আমার পিকচার দেখে একটা সাজেস্ট কর। কিন্তু না, তার মাইন্ডের মধ্যে এটা সেট হয়ে গেছে যে আমি একটার পর একটা কাজ করে দিব, আর সে যেটা ভালো লাগে ওই ডিজাইনের ফুলের তোরা লে যাবো। শেষমেশ আমি বলছি এর চাইতে ভালো 50 রিয়ালের ডিজাইন আমার হাতে নাই, যদি ভালো লাগে এটাই নিত, নাইলে অন্য দোকান থেকে কাজ করাই নিয়ে দিত। ঠিক এইভাবেই কাস্টমার আমার আরেকদিন 30 না 40 রিয়ালের ফুলের তোরা অর্ডার দিয়ে কই গেছে, তারপর বলছে আমি রাস্তাতে এসে হরন দিব, আমি যাতে ফুলের তোরাটা নিয়ে গাড়িতে উঠাই দিই। সে আসছে, আমি ফুলের তোরা গাড়িতে উঠাই দিব, তখন বলতেছে যে এই ডিজাইন তার ভালো লাগে না, টাগলিপ নিচি দিয়ে মানে পেপার নিচি দিয়ে আরেকটা বাড়াই দিতাম আর একটু বড় করে দিতাম। যাক, তখন আমি কাজটা আবার করে দিছিলাম। কিন্তু আজকে তার এই কাজটা করার পর আমি বুঝতে পারলাম তার মাথার মধ্যে সবসময় এই চিন্তাটাই ঘুরে যে সে আমার বারবার কাজ করাইবো, ডিজাইন চেঞ্জ করাইবো, যেটা ভালো লাগে সে এটাই নিব। কিন্তু পিকচার দিকে সে সিলেক্ট করতো না, সাজেস্ট করতো না, কোনো নিজে থেকে নিজে জানেও না। ওই যে একটা স্প্রে দিতেছি আমি ফুলের মধ্যে, আমার বলতেছে যে স্প্রেটা কেন, আমি বলছি ফুলের গ্রানের জন্য। আমার বলতেছে পেপারের মধ্যে স্প্রে পড়ছে, এই স্প্রেটা কুয়াশার মতো উড়ে যায় সব জায়গায়, পরে দেখতে একটু চকচকে সুন্দর করে। সেই স্প্রেটা নিয়ে আমার সাথে কথা কাটাকাটি লাগাইছে। তারপর ফুলের তোরার নিচে আরো কি করব, মানে সে নিজে জানে না। আমার বলতেছে আরো কাজ করার লেগে, আরো কাজ করার লেগে। কোন জন্মে কি ক্ষতি করছিলাম তার জানি না। কফিলের সামনে যা তা বলতেছে, মনে করছে কফিলে আমার শাসাইবো। কাস্টমারের মুখে মুখে কিন্তু আমি প্রতিবাদ করতেছি, কারণ আমি নেয়ার প্রতি আছি, সেই জন্য ম্যাডামও আসতেছে না। কিছু করার নাই ভাই, তাদের নিজস্ব ভাষা যা মন চায় তাই বলতে পারে। আমারে কফিলের গালি শোনানোর জন্য কতটা চেষ্টা করছে, কিন্তু কফিল আমারে খুব ভালো করে জানে আমি কিরম কাজ করি কি।